মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ও মন বসে না পরনে যাই থাক পেটে ভাত নাই থাক মোবাইল ছাড়া পোলা চলে না ওরে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রাত 12টার পরে টুনি যখন ফোন করে রাত 12টার পরে টুনি যখন ফোন করে চোখের পাতায় ও ঘুম আসে না কাটাকাটি হানাহানি থেকে শুরু করে যত রকম কুসংস্কার ছিল সে যুগে ছিল কিন্তু নবীর আসার পর থেকে সেই ইয়াসরিব নাম পরিবর্তন হয়ে সোনার মদিনায় পরিণত হয়েছে তাই কবির ভাষায় তিনি বলছেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরিনা ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো যে কথা বলছিলাম মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে মদিনা বলে আগে কোনো নাম কেউ চিনত না সেই জায়গায় আমার আপনার নবী বিশ্ব জাহানের নবী যেদিনে মদিনা শরীফে তাশরিফ নিয়ে গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন সেই দিন থেকে মদিনার নাম মদিনা হয়েছে তার পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব নামে আর ওই জায়গাটা ছিল মারামারি কাটাকাটি হানাহানি থেকে শুরু করে এমন কোনো কুকর্ম ছিল না সেখানে হয়নি তবে নবীর কদম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই নামটা চেঞ্জ করে সোনার মদিনায় পরিণত করে দিয়েছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে আমার নবীর কদম পড়ার সঙ্গে সঙ্গে একটা জায়গার নাম কি হয়ে গেছে পুরো সোনার মদিনায় পরিণত করে দিয়েছে তাহলে কি নবী আজ আমরা পেয়েছি কি নবী আমি আপনি পেয়েছি যে নবী আমার আপনার জন্য দুনিয়ার জীবদ্দশায় কেঁদেছেন এখনো
সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছেন আর কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবেন। তবে এটা আমাদের ভাবার বিষয়, যে নবী আমার আপনার জন্য কাঁদছে, আজ আমরা তার উম্মত হয়ে আজ আমাদের চোখে পানি নেই। আছে পানি? আমরা নবীর জন্য কাঁদছি? নবী তো আমার আপনার জন্য কাঁদছেন। আমি আপনি নবীর জন্য কি করছি? আমার আপনার ভাবতে হবে এ দুনিয়ায় চিরস্থায়ী আমি থাকবো না, আপনি থাকবেন না, একের পর এক পৃথিবী ছেড়ে আমার আপনার সকলকেই চলে যেতে হবে। আমার ভাইজানের আব্বা জানেরা ভালো করে খেয়াল করে শুনুন, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের মধ্যে যদি কোনো মুসলমানের মধ্যে যদি কথা বন্ধ করে আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আমার নবী আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। 3 দিনের অধিক কথা বন্ধ করে আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ব্যাস তার নসিবে জান্নাত হলো না। কে বলেছে? আমার আপনার নবী বলেছে। আজকের আমাদের সমাজে বছরের পর বছর, মাসের পর মাস আমাদের সমাজে কথা বন্ধ আছে না নেই? ভাই ভাই কথা বন্ধ, যায় কথা বন্ধ, শ্বশুর শাশুড়ির মধ্যে কথা বন্ধ, শ্বশুর বৌমার মধ্যে কথা বন্ধ, আছে না নেই? আমার নবী কি বলেছেন? যদি 3 দিনের অধিক কথা বন্ধ করে ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার নসিবে জান্নাত নেই। তাহলে জান্নাত পেতে হলে সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার যদি আপনি পৃথিবীর জমিনে না করেন, আমার নবী বলছেন, মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তোমার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারায় অপর কোনো মুসলমান যেন কষ্ট না পায়। আজ আমরা পৃথিবীতে এমন কর্ম করছি যে কর্মের জন্য জান্নাতে যাওয়া আমার আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। সেই জন্য এই দুনিয়ায় থাকাকালীন আমার আপনার কেমন ভাবে চলতে হবে? নবীর সুন্নত মেনে আমাদের চলতে হবে। আচ্ছা, সুন্নত মেনে তো চলবো, সুন্নত মেনে তো আমরা দুনিয়াদারি করব, কিন্তু আজকের এই জামানার যুবক ছেলে যারা, যুবক ভাইরা নামাজ রোজা ঠিকঠাক ভাবে করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি যুবকরা? পড়ে না। কেন? দেখবে এই যুবক ভাইরা মোবাইল নিয়ে রাস্তার কোলে, সন্দেহ হলে আর উপায় নেই, মোবাইল নিয়ে কোথায় বসে? রাস্তার ধারে। এই রাস্তার ধারে বসে বসে দেখো গেম খেলায়, সব গেম খেলায় পড়ে যায়, পড়ে না? মোবাইলের মাধ্যমে বলছে মার মার মার, ও বলছে মার মার, ওই ঘরে সেই ঘরে, বিভিন্ন এতে বলে খেলার মধ্যে। আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাচ্ছি, যেতে গিয়ে দেখি রাস্তায় বসে বসে কয়েকটা ছেলে খেলা করছে, ওই গেম খেলায় মার মার মার, ও বলছে মার মার, কারে মারতে, মানে সাপ টাপ বের গেছে বোধহয় মারবে, গিয়ে দেখি না মোবাইলের ভিতরে খেলা হচ্ছে। এখন ও বলছে মার মার, ও বলছে যে মার মার। কি খেলা? এই এখন যে সব এই খেলা মানে বার হয়েছে না, ওই কি খেলা বলে না, ফ্রি ফায়ার খেলা, এই খেলা। তা মোবাইলের পাগল হয়েছে এখনকার যুবক। ছোট ছোট বাচ্চা যারা, তারা দেখবে মোবাইল ছাড়া তারা চলে না। ভাত খেতে গেলে মোবাইল চালু করে পাশে রাখতে হয়, তারপর ছোট ছোট বাচ্চারা ভাত খায়, ঠিক না বেটি? হ্যাঁ, বাচ্চারা বাজার থেকে বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে বাপের পকেট থেকে মোবাইলটা বার করে নিয়ে ছেলে
মানে তার থেকে ভিডিও হোক বা যাই হোক সে চালানো শুরু করে কি করে না? তাই আজকের যে জামানা পড়েছে মোবাইল শুধু মোবাইল ছাড়া আর মানুষ কিছুই চেনে না। তো এই যে মোবাইল সম্পর্কে একটা সন্দেহ আপনাদের সম্মুখে রাখছি। মোবাইল সম্পর্কে, ওরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কি বসে পড়াশোনায়? হ্যাঁ, মোবাইল দেখে দেখে এমন হয়েছে পড়াশোনায় মন বসতেছে কারুর। দেখো পড়ার সময় মোবাইলে সময় নষ্ট করছে, তাই বলছে ওরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই থাক, মোবাইল ছাড়া পোলা চলে না। ওরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, রাত 12টার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ও ঘুম আসে না। সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরে ঘুম যে সোনার ভাঙে না, ফজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। ঠিক বলছি না ভুল? কবির ছন্দের আকারে কি ভুল বলছি কিছু? ভালো করে বুঝে দেখেন। মোবাইল ছাড়া মানুষ পেটে ভাত যায়, পেটে ভাত আছে আর না আছে দেখার দরকার নেই। রাস্তার কোনায় বসে বসে মোবাইল টিপছে না। এত রিচার্জ বেড়ে যাওয়ার পরেও তারপরেও কিন্তু মানুষ মোবাইল হাত ছাড়া করছে না। মোবাইলটা যেন মনে হয় নিজের জানের জান মনে করে। একটা মোবাইল যদি হাত ছাড়া হয়ে যায়, এই মোবাইলের জন্য সপ্তাহ পর সপ্তাহ দেখবেন মন খারাপ, ভাত পানি খাওয়া ছেড়ে মানে ভাত পানি থেকে বিরত থেকে নিজেকে শুধু চিন্তার মাঝখানে রেখে দেয় কি দেয় না? তাই মোবাইল ছাড়া এখন মানুষ বাঁচবে না। মোবাইল ছাড়া বিশেষ করে যুবক ছেলে যারা, তারা মোবাইল ছাড়া বেশিক্ষণ টিকবে না। তাই বলছি ওরে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় ও মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় ও মন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কয় সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, মোবাইল আসিল কি দোলা লাগিল,
পড়াশোনায় মন বসে না। তাহলে মোবাইল হয়েছে এখনকার মানুষের কাল, তাই না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আজ এই মোবাইল, এটা কি দুনিয়ার জিনিস না আখিরাতের জিনিস? দুনিয়ার জিনিস। আজ এর পিছনে মানুষ পড়েছে না পড়েছে। তাহলে মোবাইল যেমন দুনিয়ার জিনিস, এই দুনিয়ার জিনিসটাকে নিয়ে আজ মানুষ পেরেশান নাজেহাল। আজ দেখো এই মোবাইল হারিয়ে গেলে ভাত খাওয়া বিরত রেখে দেয়। কি রেখে দেয় কি দেয় না? তাহলে দুনিয়ার জিনিসের জন্য আমাদের চিন্তা ভাবনা হচ্ছে। কিন্তু ভাই একবার চিন্তা করে দেখেছেন, আমি আপনি যে পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমাদের একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমার আত্মার খোরাক, আমার যে রুহের খোরাক, তার সেগুলো কি আমরা তার যোগান দিতে পেরেছি? এটা আমাদের ভাবতে হবে। জলসা দেওয়ার উদ্দেশ্য এইগুলো, যে রুহের খোরাক জোগাড় করা। আজ আমরা জলসা শুনতে আসি, শুধু টানটা শুনতে আসি, কিন্তু জলসার ভিতর থেকে আমার আপনার কিছু উপদেশ গ্রহণ করতে হবে, ভালো উপদেশ গ্রহণ করে সেই মোতাবিক চলতে হবে। এই জন্য জলসা জুলুস দেওয়া। কিন্তু আজ মানুষ এত শুনছে, শোনার পরে দেখো মানুষ যেন না শোনার ভান করে চলেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষের কান দিয়েছি, দেখেও শুনেও না শোনার ভান করে চলবে। ব্রেন দিয়েছি, বুঝেও না বোঝার ভান করে চলবে। আমি চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করে চলবে। এরা যেন চতুষ্পদ জন্তুর ন্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত ক্ষান্ত হননি, তারপরেও বলেছেন বালুহুম আযাল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। ব্রেন দিয়েছি, বুঝে না বোঝার ভান করে চলবে। চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করে চলবে। আর চোখ দিয়েছি, দেখেও না দেখার ভান করে চলবে। আল্লাহ বলছেন কি, এরা যেন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরেও এতটুকু ক্ষান্ত হননি, তারপরেও বলছে বালহুম আযাল, বরং তার থেকেও আরো নিকৃষ্ট। তাহলে আল্লাহ আমাদের ব্রেন বুদ্ধি কি জন্য দিয়েছে? দুনিয়ার কাজে লাগানোর জন্য। আজ আমরা ব্রেন নিয়ে কি করি? দুনিয়ার পিছনে সময় অতিবাহিত করে দিই, দুনিয়ার পিছনে আমরা সময় দিই, কিন্তু আখিরাতকে নিয়ে আমরা ভাবার সময় পাইনি। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই মসজিদ ঘরের খোরাক আছে না নেই? মসজিদ ঘরের খোরাক কারা? মানুষ, মুসল্লি হলো মসজিদের খোরাক। আর আমরা মানুষ, আমাদের খোরাক কি? ভাত, বিভিন্ন রকম দুনিয়ার খাদ্য খোরাক, এগুলো হলো আমাদের খাদ্য। আর মসজিদের খাদ্য হলো মুসল্লি। আজকের মসজিদ বল, ভালো করে বুকে হাত দিয়ে বলি, ওই মসজিদ ঘর মানে ভর্তি হয়ে মুসল্লি হয় না হয় না? মসজিদ ভর্তি হয়। জেনে রেখে দেবেন মুসলমানেরা, এই মসজিদের মুসল্লি হলো মসজিদের খাদ্য। এই মসজিদ ঘরে যদি কোনো মুসলমানরা নামাজ আদায় করতে না যায়, ওই মসজিদ কিয়ামতের দিনে ওই মুসলমানদের জন্য বদদুয়া করবে। আমার আপনার টাকা দিয়ে মসজিদ গড়া, তাই কি না? মসজিদ গড়ার সময় আমার আপনার কাছে টাকা নেয়নি, টাকা নিয়েছে। আমি আপনি যে মসজিদ গড়ার জন্য টাকা দিয়েছিলাম, মসজিদ গড়াও হলো আমি আপনি নামাজ না পড়তে যাওয়ার কারণে ওই মসজিদ আমার আপনার জন্য বদদুয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের কি করণীয়? 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। এটা হলো মুসলমানদের দায়িত্ব। আমার নবী, আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই আমার সাহাবাই কেরামেরা, তোমরা মসজিদে নববী শরীফে বা জামাতের সহিত নামাজ আদায় করবে। একজন অন্ধ সাহাবা আমার আপনার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবা, আমি দুই চোখে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘরে নামাজ পড়ি আমার জন্য কি ছাড় আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে নামাজ পড়ে নেব, আমার জন্য ছাড় আছে? তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, সাহাবা চলে গেল। খানিকক্ষণ পরে আরেকজন সাহাবাকে ডেকে বলছে, ডাকো ওই অমুক সাহাবাকে। সেই সাহাবাকে ডাকা হলো। নবী পাক বলছে, তোমার ঘরে বসে বসে আজান শোনা যায়? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে বসে আজান শোনা যায়। তা নবী পাক বললেন, তুমি আজানের জবাব দেবে, মসজিদে নববী শরীফে জামাতের সহিত নামাজ আদায় করবে। তাহলে মসজিদে নববী শরীফে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য একজন অন্ধ সাহাবাকে ছাড় দেওয়া হয়নি। আমার আপনার মতন চোখওয়ালা কি ছাড় পেয়ে যাব বলে মনে হয়? ছাড় পাবো? তাহলে আজ যারা মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করতে যায় না, জেনে রাখবেন কিয়ামতের ময়দানে নবীর কথা দৃষ্টান্তে তারা ধরা খাবে। আর ধরা খাওয়া মানে কি? যাতাই ধরা খাওয়া নয়, বিশাল ধরা খাওয়া। এরা কিন্তু বুঝতে পারে না দুনিয়ার এই যে অল্প দিনের দুনিয়া, এটা আমার আপনারকে বেকার দেয়নি, বেকার এমনি এমনি দেয়নি। কি জন্য দিয়েছে? আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আমি মানুষকে হায়াত আর মউতকে তোমাদের মধ্যে সৃষ্টি করেছি। হায়াত আর মউত দিয়ে আমি দুনিয়াটা সৃষ্টি করেছি। আমি আপনি এখন হায়াতে আছি, আর আপনি একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই হলো হায়াত, আর এই চলে যাওয়াটা এটাই হলো মউত। এই হায়াত আর মউতকে আমার আল্লাহ সৃষ্টি করেছে কি জন্য জানো? কি জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, আমি কিয়ামতের ময়দানে দেখতে চাই আমার বান্দা বান্দিরা যে আমার কাছে কত সুন্দর আমল করে ফিরে আসে। এটা দেখার জন্য আমি আল্লাহ পাক হায়াত আর মউতকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। আমরা এখন বেঁচে আছি দুনিয়ায়, এটা হলো হায়াত। আল্লাহ যে হায়াত আর মউত সৃষ্টি করেছে দুনিয়ার পৃথিবীতে, এই এখন আমরা যে হায়াতে রয়েছি এটাই হলো আল্লাহর সেই হায়াত। এক সময় আমার মৃত্যু হবে, ওটা হলো মৃত্যু। তাহলে হায়াতও সৃষ্টি করেছে, মউতও সৃষ্টি করেছে, দুটোই সৃষ্টি করেছে। এর মাঝখানে যে ব্যবধান, এইটা কি জন্য সৃষ্টি করেছে? আল্লাহ বলছে, এই মাঝখানে যে ব্যবধান, এর মধ্যে মানুষের যে ইবাদত বন্দেগী, তার চাল চলো নোটা বসা যেটাই হবে, এটা যদি তার ভালো হয় তো সে আমার কাছে রেহাই পেয়ে যাবে, আর এটা যদি খারাপ হয় তো সে আমার কাছে ধরা খাবে। তাহলে বুঝে আসছে দুনিয়ায় আমরা এই এসেছি, এখন আমরা হায়াতে রয়েছি, আমাদের এক সময় মউত হয়ে যাবে, আর মউতের পরে আমাদের বরজখ নামক জায়গা, সেখানে আমরা চলে যাব। চলে গেলে এইবার ওখান থেকে আখিরাত শুরু হবে। বরজখী জীবন শেষ, আখিরাতের জীবন আমার আপনার জন্য শুরু হবে। কবরে গিয়ে ওখানে আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়। বলো, আমরা কোথায় ছিলাম প্রথম? আমরা প্রথম কোথায় ছিলাম? আলমে আরওয়াতে। কোথায়? আলমে আরওয়াতে। ওখান থেকে কোথায় পাঠিয়েছে আল্লাহ? মায়ের পেটে পাঠিয়েছে। কি আমরা মায়ের পেটে ছিলাম না? ছিলাম না। তাহলে মায়ের পেটে আল্লাহ পাক আমার আপনার পাঠিয়েছে। পাঠানোর পরে আল্লাহ বলছে, তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা মায়ের পেটটাও নয়। মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমরা এখন কোথায় আছি? দুনিয়ার জমিনে। এই দুনিয়ার জমিনে আমি আপনি মনে করছি যেখানে হয়তো চিরস্থায়ী থেকে যাব, এখানেও আমার আপনার চিরস্থায়ী থাকার জায়গা হবে না।
এখান থেকে আবার আমাদের মৃত্যুবরণ করতে হবে, এখান থেকে আবার বারজাকি জীবনে যেতে হবে। কোথায়? বারজাকি জীবন, মানে বারজাকি জীবন বলা হয় কবরের মরণের পর থেকে যে কবরে শোয়ানো হয় ওখান থেকে নিয়ে আর কিয়ামত পর্যন্ত, এটা হলো বারজাকি জীবন। কি জীবন? বারজাকি জীবন। আর কিয়ামতের দিন আবার আল্লাহর সম্মুখে আমাদের সকলকে তোলা হবে। সেদিনে কি হবে? আমার আপনার হিসাব নিকাশের ব্যবস্থা সেদিনে তৈরি হবে। বলার উদ্দেশ্য হলো যে আমরা এই পৃথিবীর জমিনে এখন হায়াতে আছি, এটা আমার আপনার জন্য। আমরা এখন স্কুলে পড়াশোনা করছি, আমাদের পড়াশোনা যার যেমন ভালো হবে সে সেই রকম রেজাল্ট কাল কিয়ামতের ময়দানে নিয়ে জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে। তাহলে এই দুনিয়ায় থাকাকালীন যদি আমার আপনার ইবাদত বন্দেগীটা ভালো হয় সেদিনে আমি আপনি রেহাই পেয়ে যাব, আর না হলে ধরা খেতে হবে। আমার মুসলমান ভাই জানেরা, আব্বা জানেরা, দুনিয়ার পৃথিবী থেকে যখন কোনো মুমিন মারা যায়, মুমিন মারা গেলে ওই মুমিন যখন মারা যায়, মুমিনের গোসল দেওয়ার জন্য কিছু মুসলমানেরা তৈরি হয়। গোসল দেওয়ার জন্য মানুষ মরে গেলে কি করে? সর্বপ্রথম তার গোসল দেওয়ার জন্য আগে রেডি হয়ে যায় যে আগে গোসলটা দিয়ে দেন। আর বাস্তব কোনো মাইয়াত হলে সর্বপ্রথম তার গোসলটা আগে দিয়ে দিতে হয়। গোসলটা দিতে হয় কেন? নাপাকি অবস্থায় থাকলে রহমতি ফেরেশতা কাছে আসতে পারে না, সেই জন্য ওকে গোসল করিয়ে পবিত্র অবস্থায় যদি রাখা হয় তাহলে কি হবে? রহমতি ফেরেশতারা সেখানে আসবে। সেই জন্য মাইয়ের যখন কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আগে সুন্নত তরিকায় গোসল দিতে হবে। এই গোসল দেওয়ার পরে আমরা কি করি? মানে ভালো পবিত্র জায়গায় শুইয়ে রাখি। এর একটা মশলা আমাদের জানার দরকার, প্রয়োজন। মহিলা যারা মহিলা লাশ, ওদের লাশ, ওদের মুখটা সবাই দেখতে পাবে না, আর দেখার অনুমতিও শরীয়ত দেয়নি। কারা দেখবে? গায়ের মুহররম, যাদের জন্য বিয়ে করা শরীয়তে হারাম করেছে তারা ছাড়া, যাদের জন্য শরীয়তে বিয়ে করা জায়েজ, তারা দেখতে পাবে না তার মুখ। ছেলে, মা মারা গেছে, ছেলে তার মুখ দেখতে পাবে। মা মারা গেছে, তার মানে চাচতে ভাই ছেলেরা, মানে কি চাচি তার মুখ দেখতে পাবে, চাচির মুখ দেখতে পাবে ছেলে। খালা মানে খালার মুখ দেখতে পাবে, এরকম। এইবারে আমাদের সমাজে হয় কি, এখানে খুলে দেয় লাশ, যে কে গায়ের মুহররম আর কে কি, সবাই তার মুখটা দর্শন করে কি করে না? এটা কিন্তু শরীয়তের পারমিশন দেয়নি। ওই রকম ভাবে পুরুষের লাশও ওই রকম কোনো পর পুরুষ মহিলা দেখতে পাবে না। আজ আমাদের সমাজে জানাজা পড়ানো যখন শুরু হয়, জানাজা পড়ানোর আগে লাশের মুখ খুলে দেওয়া হয়, একদম গোল হয়ে এদিক থেকে ঢোকে ওদিক থেকে বার হয়। সেই জন্য মাইয়েতের মুখ দেখা সকলের জন্য জায়েজ নয়, জেনে রাখবেন। অনেকে দেখার জন্য আষাঢ় খেয়ে ছোটে, আবার বলে মরা মুখটা একটু দেখবো না। আমার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের আগে উনি ওসিয়াত করে গিয়েছিলেন। কি ওসিয়াত? যে আমার ইন্তেকালের পরে আমার জানাজাটা রাতের বেলা করবে, আর আমার আহাল বর্গ যারা, তারাই যেন আমার মানে জানাজা পড়ে কাফন দাফনের ব্যবস্থাটা করে, বাড়তি লোক যেন না থাকে। কেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই ভেবেছিলেন
যদি সকল মানুষ মিলেন আমি ফাতেমা আমার জানাজায় উপস্থিত হয়, আমি কত মোটা, আমি কত রোগাম, আমি কিরকম লম্বা, কিরকম ভেটে, এটা মানুষ অনুভব করবে। কি করবে না? কাফনের ভিতরে তো থাকবে লাশ, তারপরে কত লম্বা, কত ভেটে, কত ছোট, কত মোটা, কত চিকন, সব একটু তবু তো অনুভব হবে। তার এই ভয়ে আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছে আমি আমার ইন্তেকালের পরে আমার লাশ আমার আহলবর্গ তারা রাতারাতি কাফন দাফনের ব্যবস্থা করে দেবে। আজ আমাদের সেই সব না মেনে আমাদের শরিয়াতে যখন মাইয়াত হয় একদম দল বেঁধে সব দেখতে যায়, এটা শরিয়াতে জায়েজ নয়। শরিয়াতে পর পুরুষ এর মাপকাঠি রয়েছে, আমাদের সমাজে মাপকাঠি আছে, এই মাপকাঠি অতিক্রম করে আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো করে থাকি। এতে মাইয়াতের গুনাহ, মাইয়াতকে গুনাহ হবে, যারা দেখানোর সুব্যবস্থা করবে তাদেরও গুনাহ হবে। সেই জন্য মাইয়াত যখন মরবে খুব হেফাজতে, খুব সাবধানের সহিত, যাদের মুখ দেখা জায়েজ শরিয়াত জায়েজ করেছে তারা ছাড়া, যাদের হারাম করেছে তারা যেন না দেখে। মানুষ মারা গেছে, সে যদি তার মুখটাই দেখে তো যত শরিয়াতে হারাম, তাহলে হারাম কাজ করলে কি হবে? গুনাহ হবে না? ও মাইয়াত মারা গেছে, ও তো জানে না কিছু, ও তো মারা গেছে। যে সমস্ত জ্যান্ত পুরুষ যারা মুখ দেখানোর ব্যবস্থা করেছে তারাই গুনার ভাগীদারটা হবে। সেই জন্য সাবধান। মাইয়াত মারা যাওয়ার পরে মুমিন বান্দা যখন পৃথিবী থেকে চলে যায় এত আসানের সহিত তাদের মৃত্যুবরণ হয়, আর এত যত্ন সহকারে তাদের রূহটাকে নিয়ে যাওয়া হয়। লোক যারা যেমন কোনো পীরজাদা আসলি সব কি করে, পিছনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আসে না? হ্যাঁ, তা ওই রকম ইমানদারের মানে রূহটাকে যখন নিয়ে যায় ফেরেশতারা ওরকম তাকবীর ধ্বনি দিতে দিতে নিয়ে যায়। আর একজন বদকার মারা গেলে তার রুহটা যখন নিয়ে যাওয়া হয় আর রুহটা যখন কবজ করা হয়, বলছে এত কঠিনের সঙ্গে মানে তার জানটা কবজ করা হয়। মুসান্নিফ আলাইহির রহমারা মানে উল্লেখ করেছেন যে গায়ের ছাল, এই চামড়া যদি তোলা হয়, জ্যান্ত মানুষের ছাল ছাড়ালি কেমন কষ্ট, বলে গুনাহগার বান্দার জান কবজ করতে গেলে ওই রকম কষ্ট অনুভব হয়। তাহলে আমরা চাইবো যে ইমানদার হালতে যেন পৃথিবী থেকে আমরা দুনিয়ায় থেকে যেতে পারি, চেষ্টা করব কি করব না? হ্যাঁ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে মুমিন যতক্ষণ না হবে ততক্ষণ মরিসনি, তাহলে তোদের কষ্ট আছে। সেই জন্য আমাদের পরিপূর্ণ মুমিন হয়ে পৃথিবীতে যেন মরতে পারি, চেষ্টা করব কি করব না? হ্যাঁ, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দোষে পড় আল্লাহুম্মা সাল্লি আলা। আবার যতটুকু বলেছি গলাটা বসে গেছে, গলাটা বসা গলা, মানে হঠাৎ করে ঠান্ডা লেগে না, এখন ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। মানে গজল বলতে গজলের কোনো সুরই আমি আনতে পারিনি, বুঝতে পেরেছেন? গজল আমি আমার টান ঠিক রয়েছে, কিন্তু গজলের টানে আমি আনতে পারিনি গলার জন্য। গলাটা এত বসা বসেছে ঠান্ডায়, তা ওই মানে ভাঙা গলায় যা কিছু বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।